ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ করাবো আরবি গ্রুপ ডি 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের। এটা হচ্ছে 19 নম্বর ক্লাস। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করেছি। আর আমার চ্যানেলে যদি নতুন শিক্ষক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, যখন ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা কি অধিকার করেছিল তখন কার্নাটিকের যুদ্ধ হয়েছিল। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। বোম্বাই, পন্ডিচেরি, মাদ্রাজ না কলকাতা? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু মাদ্রাজ। অর্থাৎ ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা কি অধিকার করেছিল? মাদ্রাজ অধিকার করেছিল। সেই সময় কিন্তু কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। তারপরে দেখো, কে একজন সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী ও পদ্মভূষণ প্রাপক? তিনি তার কাজ দ্য রুম অন দ্য রুফ বইটি লেখেন। সালমান রুশদি, রাস্কিন বন্ড, চেতন ভগত না অনিরুদ্ধ রায়? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু রাস্কিন বন্ড সঠিক অ্যান্সার। তারপর দেখো, যখন মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, সঙ্গীতের সুরের ন্যায় প্রথম মৌলটির ধর্ম অষ্টম মৌলটির ধর্মের সঙ্গে সদৃশ হয়। এই সূত্রটি কার? ম্যান্ডেলের সূত্র, আধুনিক পর্যায় সারণীর সূত্র, ডোবেরিয়ানির সূত্র না নিউল্যান্ডের অষ্টক সূত্র? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটা সঠিক অ্যান্সার। তারপরে ধরো, বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয় যখন, অর্থাৎ কখন বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হয়? স্মরণ প্রযুক্ত বলের বিপরীতে ঘটে, প্রযুক্ত বল থেকে কোনো স্মরণ হয় না, স্মরণ প্রযুক্ত বলের লম্বভাবে ঘটে না স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু স্মরণ প্রযুক্ত বলের দিকে ঘটে, এটাই সঠিক অ্যান্সার, অর্থাৎ 4 নম্বর উত্তরটা সঠিক। তারপরে দেখো, কোথায় অবস্থিত অর্বুদা পর্বতের গুরু শিখর পর্বত শৃঙ্গ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান না সিকিম? তার মানে আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে। তাহলে রাজস্থানের হচ্ছে। এবার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ বিন্দু হচ্ছে কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, এবার গুরু শিখরের সর্বোচ্চ কি? অর্বুদা। এটা কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো, ভরবেগের এসআই একক হলো কি? কেজি, মিটার পার সেকেন্ড না? ঠিক আছে, এগুলো সবগুলোই একই হয়ে গেছে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড, এটাই সঠিক অ্যান্সার। তারপর দেখো, প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ধৃত পরিবর্তনগুলো হতে পারে কেমনভাবে? অপরিবর্তিত থাকে, হ্রাসপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত? তাহলে উত্তর হয়ে যাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, অর্থাৎ প্রজনন ক্ষমতায় উদ্ধৃত পরিবর্তনগুলো হচ্ছে অধিকার সূত্রে প্রাপ্ত। তারপরে দেখো, একটি অসৎ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পণের বিবর্তন কেমন হবে? শূন্য হবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না অসীম হবে? তাহলে উত্তর হবে কিন্তু ধনাত্মক, অর্থাৎ পজিটিভ হবে। তারপরে দেখো, কোনো অক্সাইড অম্ল ও ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে, সেটা হচ্ছে ক্ষারীয়, উভধর্মী, পশম না আলমিক? তাহলে উত্তর হবে কিন্তু উভধর্মী, অর্থাৎ উভধর্মী অক্সাইড অম্ল এবং ক্ষার মানে অ্যাসিড এবং ক্ষার দুটোর সাথেই কিন্তু বিক্রিয়া করে। তারপরে দেখো, মূলের লম্বা চুলের মতো কচুলিকে বলা হয় কি? এটা হচ্ছে রুট হেয়ার, রুট ভিলি না রুট নেল না রুট বিট? তাহলে রুট হেয়ার, প্রথমটা কিন্তু সঠিক অ্যান্সার, রুট হেয়ার কিন্তু বলে লম্বা চুলের মতো কচুলিকে। তারপর দেখো, একটি বস্তুর গতিশক্তি স্থিতিশক্তিকে একসঙ্গে কি বলে? মাধ্যাকর্ষণ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি না পেশি বল? তাহলে উত্তর হবে কিন্তু যান্ত্রিক শক্তি। একটি বস্তুর গতিশক্তি স্থিতিশক্তিকে একসাথে বলে কিন্তু যান্ত্রিক শক্তি। তারপরে দেখো, ভারত কয়টি ভূপ্রকৃতিক অঞ্চলে বিভক্ত? 4, 7, 6 না 5? তাহলে 6টি। ভারত কটি ভূপ্রকৃতিক অঞ্চলে বিভক্ত? 6টি ভূপ্রকৃতিক অঞ্চলে কিন্তু বিভক্ত। তারপরে দেখো যে এক্সপাইরেশন হয় যখন ফুসফুসের ফুলে যাওয়া, ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের ডিফ্লেকশন না বুকের পাঁজরের হাড় ভাঙা? এটা হচ্ছে ফুসফুসের হচ্ছে ডিফ্লেকশন, ফুসফুসের ডিফ্লেকশন হলেই কিন্তু এক্সপাইরেশন হয়। তারপরে দেখো, 20 ফেব্রুয়ারি কোন দিবস থেকে একটা কোশ্চেন এসছে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ওয়ার্ল্ড নিউজ ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে না ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস? তাহলে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, এটা হচ্ছে 20 ফেব্রুয়ারির দিবস। তারপরে দেখো, অ্যামোনিয়াতে থাকা নাইট্রোজেনের যোজ্যতা কত? 4, 2, 1 না 3? তাহলে উত্তর আসবে কিন্তু 3। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা কত থাকে? 3। তারপরে দেখো, শ্রেণী ড্যাশ এর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো জিল বা ফুসফুস? পক্ষী, মস, সরীসৃপ না উভচর? তাহলে উভচর প্রাণীদের কিন্তু জিল এবং ফুসফুস দুটোই হয়। তারপরে দেখো, পরমাণুর ফিউশন বা সংযোজন ঘটে কোথায়? সূর্যের পরিমণ্ডলে, মহাসাগরে, পৃথিবীর কেন্দ্রে, পরমাণুতে না
তাহলে উত্তর হয়ে যাবে সূর্যের পরিমণ্ডলে। ফিউশন বা সংযোজন, অর্থাৎ সূর্যের মধ্যে, অর্থাৎ সূর্যের মধ্যে কি তৈরি হয় সেটা হচ্ছে পরমাণু ফিউশন বা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তারপরে দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ কবে করা হয়েছে? 1955, 1965, 1966, 1963, 1955 সালে। 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই এর কিন্তু জাতীয়করণ করা হয়েছিল। তারপরে দেখো জলে দ্রবীভূত করলে কোন অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরাইড অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড? তাহলে উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু জলে দ্রবীভূত করলে H+ থেকে কম H+ আয়ন কিন্তু উৎপন্ন করে। তারপরে দেখো কোন মৌলিক অধিকারকে ইমার্জেন্সি অবস্থায় স্থগিত করা যায় না? অর্থাৎ যত ইমার্জেন্সি হোক, ঠিক আছে, এই ধারাটা কিন্তু কখনোই স্থগিত করা যায় না, মানে বন্ধ করা যায় না। বাঁচার বা জীবনের অধিকার, সমানতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার না আন্দোলনের অধিকার? তাহলে উত্তর হবে কিন্তু বাঁচার বা জীবনের অধিকার, অর্থাৎ এটা কিন্তু কখনোই স্থগিত করতে পারে না সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। তারপরে দেখো ভারতের চেরাপুঞ্জি, বিশাখাপত্তনম, কলকাতা প্রভৃতি স্থানের বায়ুতে উচ্চ তাপমাত্রার আর্দ্রতা আছে। এই বায়ুকে কি বলে? দুর্গন্ধ, শীতল, গরম না আর্দ্র? তাহলে এই বায়ুকে বলে আর্দ্র বায়ু। ঠিক আছে, আর্দ্র বায়ু। তোমরা জানো যে চেরাপুঞ্জিতে মানে বিশ্বের হচ্ছে, শুধু ভারতে নয়, বিশ্বের কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জির কোথায়? মৌসিনরাম গ্রামে। তারপর দেখো ইলেকট্রনের সংখ্যা এল কক্ষপথে কত? 13, 18, 4 না 8? তাহলে 8। আমরা জানি হচ্ছে এম এল, ঠিক আছে, এইভাবে হচ্ছে ইগুলো। এবার যে কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা এবার কত কীভাবে হলো? 2n², ঠিক আছে। তাহলে 2n² হচ্ছে n² এল হচ্ছে 2 নম্বর কক্ষপথ, 2 ইন্টু তাহলে 4, তাহলে কত হচ্ছে? মানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, তার মানে 8টা। তারপরে তো মানুষের মতো নিষিক্ত ডিমটি কিসের আস্তরণের মধ্যে প্রবাহিত হয়? জরায়ু, ডিম্বাণু, যোনি না ডিম্বাশয়? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু জরায়ু সঠিক অ্যান্সার। তারপরে দেখো ত্বরণের এসআই একক কি? মিটার মাইনাস সেকেন্ড স্কোয়ার, মিটার মাইনাস 2 না মিটার মাইনাস 1 সেকেন্ড? তাহলে না হচ্ছে মিটার সেকেন্ড, তাহলে হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটাকেই কিন্তু এভাবে লেখা হয়েছে মিটার টু দি পাওয়ার মানে s⁻², এটাকেই কিন্তু এভাবে লেখা হয়েছে খুঁটিয়ে। তারপরে দেখো আয়রন বাতাসে দহন হয়ে উৎপন্ন করে কি? Fe2O3 না FeO না FeO-3 না FeO3? তাহলে Fe2O3, এটাই কিন্তু আয়রন বাতাসে দহন হয়ে উৎপন্ন করে। তারপরে ধরো ভারত সরকার কবে পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত করে? তাহলে 1984, 1965, 1963 না 1967? উত্তর হবে 1964। 1964 সালে পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু ভারত প্রতিষ্ঠিত করে। তারপরে দেখো যে ঋণাত্মক ত্বরণে বস্তুর বেগ কেমন হয়? কমে, বাড়ে, একই থাকে, শূন্য হয়? তাহলে হচ্ছে কমে। ঋণাত্মক ত্বরণে যে বস্তুর বেগ কিন্তু কমে। তারপরে দেখো খলজি বংশের প্রথম শাসক কে? বলবান, জালালউদ্দিন ফিরোজ খলজি, আলাউদ্দিন খলজি, মালিক কাফুর? তাহলে উত্তর হয়ে কিন্তু জালালউদ্দিন ফিরোজ খলজি। অনেকজন মনে করবে হচ্ছে যে আলাউদ্দিন খলজি, কিন্তু আলাউদ্দিন খলজি নয়। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কিন্তু আলাউদ্দিন খলজি, এবং আলাউদ্দিন খলজির হচ্ছে সেনাপতি ছিলেন কিন্তু এই হচ্ছে মালিক কাফুর। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। আর ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাও। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।